শেষ দিকের যে আলোচনা ইমাম বুখারী কিতাবের মধ্যে অবতারণা করেছেন সেটা হলো কিতাবুর রাদ্দি আলাল জাহমিয়া, অর্থাৎ বাতিল মতবাদের খণ্ডন। বাতিল মতবাদের খণ্ডন অর্থ কি? এর অর্থ হলো যুগে যুগে দেখা গিয়েছে যে ইসলামের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা ইসলামের বিষয়ে বিভিন্ন ধরনের মন গড়া মতবাদ আবিষ্কার করে। কোন আকীদা, বিশ্বাস, কোন আমল, কোন চিন্তা অথবা কোন কাজকর্ম, কোন কথাবার্তা তারা নিজেরা নিজেদের মন গড়া কথা ইসলামের নামে চালিয়ে দেয়। এটাকেই বলা হয় বাতিল মতবাদ। এটা একেবারে প্রাচীনতম ফিতনা ইসলামের মধ্যে, যে এরকম কিছু বাতিল মতবাদ, বাতিল কিছু বক্তব্য ইসলামের নামে জনসমাজে প্রচার করা হয়, যেটার দ্বারা মানুষ বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়। তো যখনই এই জাতীয় কোন বাতিল মতবাদের প্রচার ঘটে, তখন যুগের যেই সমস্ত হাক্কানি উলামায়ে কেরাম থাকেন, তখন তারা নীরব থাকতে পারেন না, বরং তাদের দায়িত্ব আর জিম্মাদারি হয়ে যায় সেই বাতিল মতবাদকে খণ্ডন করা। প্রশ্ন করবেন, আলেমদেরকে এই দায়িত্বটা দিল কে? প্রশ্নের জবাব হলো, আলেমদেরকে এই দায়িত্ব দিয়েছেন দুনিয়ার কোন সরকার নয়, দুনিয়ার কোন কর্তৃপক্ষ নয়, দুনিয়ার কোন কমিটি নয়। আলেমদেরকে এই দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার রাসূল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين। যে প্রত্যেক যুগে যুগে কোরআন এবং হাদিসের ইলমের ধারক বাহক কারা হবে? কোরআন এবং হাদিসের ধারক বাহক যারা হবে তাদের তিনটা দায়িত্ব হবে। এক নম্বর দায়িত্ব হলো ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন, যারা নিজেদের মন গড়া নানা কথা ইসলামের নামে মানুষের মধ্যে ছড়ায় দেয়, সেই সকল মন গড়া কথাগুলোকে ইসলাম থেকে প্রতিহত করে দেওয়া, এটাই আলেমদের প্রথম দায়িত্ব। ওয়ান্তিহাল আল মুবতিলিন, দুই নম্বর হলো কিছু মানুষ কোরআনের কোন আয়াতের দ্বারা, নবীর কিছু হাদিসের দ্বারা কিছু ভুল মতবাদ তারা প্রচার করতে চায়। আলেমদের দায়িত্ব হলো কোরআন হাদিসের দ্বারা যারা ভুল ভাবে প্রমাণ দেয়, ভুল ভাবে যারা ব্যাখ্যা দেয়, সেই ভুল ব্যাখ্যাগুলোকে প্রতিহত করা, খণ্ডন করা, এটা হলো আলেমদের দ্বিতীয় দায়িত্ব। তিন নম্বর দায়িত্ব হলো তাবিল আল জাহিলিন, কিছু মূর্খ মানুষ তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে। যেরকম একদল মূর্খ মানুষ আছে, তারা কোরআনে কারীমের আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা ধর্মনিরপেক্ষতার মতো কুফরি মতবাদের পক্ষে তারা দলিল দেয়। চরম মূর্খতা এবং গণ্ড মূর্খতা ছাড়া কিছুই নয় এটা। এই জাতীয় কাজ যারা করবে, আলেমদের দায়িত্ব হলো তাদের এই ভুল চিন্তা চেতনাকে খণ্ডন করা, জাতির সামনে তাদের প্রকৃত মুখোশ উন্মোচন করে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে তুলে ধরা, এটাই হলো আলেমদের জিম্মাদারি। এটা অন্য কেউ দেয় নাই, এটা স্বয়ং আল্লাহর রাসূল এই জিম্মাদারি আলেমদেরকে দিয়েছেন। এই জন্যই আলেমগণ যারা হাক্কানি উলামায়ে কেরাম, যখনই কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠে, উলামায়ে কেরাম তখন নীরব থাকতে পারেন না, তখন সেই বাতিলের মাথা খণ্ডন করে দিয়ে
সেই বাতিলের উত্থিত মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়াটাই আলেমদের জিম্মাদারি এবং দায়িত্ব। এ দায়িত্ব শুধুমাত্র বর্তমান যুগের আলেম নয়, এ দায়িত্ব শুরু হয়েছে সাহাবায়ে কেরাম থেকে। প্রত্যেক যুগে যুগে যারা হক্কানি উলামায়ে কেরাম ছিলেন, তাদের যুগে যখন যেই বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, উলামায়ে কেরাম সেই বাতিলকে মোকাবেলা করেছেন। এই বাতিল মোকাবেলা করতে গিয়ে কখনো